দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী এলাকায় খাদ্যের অভাবে 60,000-এর বেশি আফ্রিকান পেঙ্গুইন মারা গেছে। সম্প্রতি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার একদল গবেষকরা যৌথভাবে এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছেন। আফ্রিকান পেঙ্গুইনদের প্রধান খাদ্য সার্ডিন মাছের হঠাৎ সংকট এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2004 থেকে 2012 সালের মধ্যে ডাসেন দ্বীপ ও রবিন আইল্যান্ডের প্রজনন কেন্দ্রের 95%-এর বেশি পেঙ্গুইন বিলুপ্ত হয়ে গেছে। বিশেষত মোল্টিং বা পালক পরিবর্তনের সময়ে পর্যাপ্ত খাদ্য না পাওয়া তাদের মৃত্যুর প্রধান কারণ। জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত মাছ শিকার এই সংকটকে ত্বরান্বিত করেছে। গবেষণায় বলা হয়, আফ্রিকান পেঙ্গুইন দক্ষিণ আফ্রিকার উপকূলে একমাত্র প্রজাতি এবং এটি এই অঞ্চলের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা জলবাহী ও স্থল উভয় পরিবেশে স্বাভাবিকভাবে বাস করতে সক্ষম। পেঙ্গুইনের মোল্টিং বা পালক পরিবর্তন প্রক্রিয়া তাদের তাপরোধ ও জলরোধী ক্ষমতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় 21 দিনের এই মোল্টিংয়ের জন্য তাদের শরীরে পর্যাপ্ত চর্বির মজুদ থাকা জরুরি। খাদ্য সংকটে তারা এই সময়কাল টিকতে পারে না, ফলে সমুদ্রের মৃত্যুর হার বেড়ে যায়। ইউনিভার্সিটি অফ এক্সটারের ডক্টর রিচার্ড শার্লি বলেন, অন্যান্য প্রজনন কেন্দ্রেও একইভাবে পেঙ্গুইনের সংখ্যা কমছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। পেঙ্গুইনের হ্রাস কেবল প্রজাতিগত নয়, বরং উপকূলীয় বাস্তুতন্ত্রের ভারসাম্যকেও বিপন্ন করছে। আফ্রিকান পেঙ্গুইন প্রধানত সার্ডিন মাছ খেয়ে বাঁচে, যা উপকূলীয় ইকোসিস্টেমের খাদ্য চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পেঙ্গুইনের সংখ্যা কমে গেলে মাছের অতিরিক্ত বৃদ্ধি, অন্যান্য সামুদ্রিক প্রাণীর খাদ্য সংকট এবং সমুদ্র জীবনের ভারসাম্য নেতিবাচক প্রভাব দেখা দেয়। এভাবে পেঙ্গুইনের উপস্থিতি একটি প্রাকৃতিক সংকেতকারী প্রজাতি হিসেবে কাজ করে, যা সমুদ্রের স্বাস্থ্য নির্দেশ করে। গবেষণার তথ্য অনুযায়ী 30 বছরের মধ্যে আফ্রিকান পেঙ্গুইনের সংখ্যা প্রায় 80% কমেছে। সার্ডিন মাছের সংখ্যা হ্রাস, উপকূলীয় পানির তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তন এবং অতিরিক্ত মাছ শিকার সব মিলিয়ে এই সংকটের মূল কারণ। 2024 সাল আফ্রিকান পেঙ্গুইনকে অতি সংকটাপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে প্রজননক্ষম জোড়ার সংখ্যা 10,000-এর কম। বিশ্লেষকদের মতে এই সংকট মানব সৃষ্ট কারণ, যেমন অতিরিক্ত মাছ শিকার এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সরাসরি যুক্ত। পেঙ্গুইনের সংখ্যা হ্রাস রোধ না করলে পুরো উপকূলীয় বাস্তুতন্ত্র বিপন্ন হওয়ার পথে রয়েছে। সমুদ্র জীবনের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সংরক্ষণ উদ্যোগ, স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ এবং সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে। আফ্রিকান পেঙ্গুইন শুধুমাত্র একটি প্রজাতি নয়, এটি দক্ষিণ আফ্রিকার উপকূলীয় ইকোসিস্টেমের স্বাস্থ্য এবং সমুদ্র খাদ্য চেইনের সমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।